আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি কোকোনাট বিস্কিট। আমরা তো বিস্কিট বেকারি থেকে কিনে খেয়েই থাকি, তো এখন থেকে না হয় রেসিপি ফলো করে বাসায় বানাবো, তাই না? তো এর জন্য এই যে আমি প্রথমে নিয়ে নিছি 2 কাপ ময়দা। এখন দিব 1 পিঞ্চ লবণ। শুকনো উপকরণগুলো প্রথমে আমি দিয়ে দিব। হাফ চা চামচ দিব বেকিং পাউডার আর হাফ চা চামচ দিব বেকিং সোডা। এখন এখানে দিয়ে দিব আমি 1/4 কাপ আইসিং সুগার। যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে চিনি গুঁড়া করে নেবেন। এই যে এরকম চিকন করে কাটা নারকেলটা, শুকনো নারকেল, এটা মার্কেটে কিনতে পাওয়া যায়, সেটা নিয়ে নিছি আমি এই যে 1/2 কাপ। আর এই নারকেলটা দিলে হয় কি, যখন কামড় দিবেন বিস্কিটে তখন নারকেলটা মুখে লাগবে। তো এখন আমি হাত দিয়েই সবকিছু একসাথে মিশাই নিলাম। আর এখানে আমি 300 গ্রাম বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে আবার এই ময়দাটাকে মেখে নিব। এখন একটু একটু করে পানি দিব আর এই বিস্কিটের জন্য ডোটা রেডি করে নিব। বিস্কিটের জন্য আমি ডোটা রেডি করে নিলাম। এখন এই পর্যায়ে দিব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এখন ভালোভাবে এই ভ্যানিলা এসেন্সটাকে মিশাই দিব। মিশায় আমি এটাকে 10 মিনিট রেস্টে রাখবো। বিস্কুট গুলো বানানোর জন্য আমি একটা ট্রে নিয়ে নিলাম ওভেনের। এটাতে আমি বাটার পেপার দিয়ে বাটার দিয়ে রেডি করে রাখলাম। আর বিস্কিটটা কিন্তু আমি ওভেনে বানাবো। আর এইদিকে যে আমার ময়দাটা রেস্টে রাখা হয়ে গেল। এখন আমি বিস্কিট গুলা বানানো শুরু করব। একেবারে সহজ, এর চাইতে সহজ ভাবে আর বিস্কিট বানানো যায় না। এই যে বিস্কুটটা বানানোর জন্য আমি এরকম একটা চামচ নিয়ে নিলাম। চামচের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। দিয়ে এই যে ডোটা এখানে নিয়ে নিব। নিয়ে এইভাবে হাত দিয়ে এই যে দেখেন নারিকেল আছে তো এই জন্য একটু উঁচা নিচা হবে, যেহেতু আমার নারিকেলটা কাটা, কোরানো না। যদি কোরানো হয় তাহলে আবার সমান হবে। এই যে এখন আমি একটা চাকুর সাহায্যে এই যে এখানে একটু দাগ কেটে নিব। এই যে এখন এই যে দেখেন, মাশাআল্লাহ। এই যে এই যে হয়ে গেল। এখন এটাকে আমি একটু আলতো হাতে এইভাবে করে উঠাই নিব। এই যে এই যে এখন ট্রের মধ্যে রেখে দিব। দেখেন, আমি কিন্তু বিস্কিট গুলো একটু বড় সাইজ করে বানাইতেছি, আপনারা চাইলে ছোট বানাতে পারবেন। তো এইভাবে আমি সবগুলি প্রথম বানাই, বানানোর পরে আবার ওভেনে যখন রেডি করি তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, মাশাআল্লাহ, হয়ে গেল আমার আজকে কোকোনাট বিস্কিট গুলো বানানো। আর আমি এখন ওভেনে দিয়ে দিব। ওভেনটাকে আমি 170 ডিগ্রিতে প্রিহিট করে নিছি 10 মিনিট। আর এই যে এখানে একটু ডো ছিল, এটা দিয়ে আবার এরকম একটু ছোট ছোট বানাই নিলাম। তো যাই হোক, আপনারা আমার সাথেই চলেন। ওভেনে দিয়ে দিব আমি এটাকে 20 থেকে 25 মিনিট বেক করব। এই যে 25 মিনিট বা 25 মিনিট আমি বেক করে নিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বিস্কুট গুলা হয়ে গেছে। একটা উঠাই। এই যে দেখেন, বললাম না আমি একটু বড় সাইজ করে বানালাম। বাসায় যেহেতু বানাবো তাহলে একটু আনকমন তো বানাতেই হয়, তাই না? দেখেন মাশাআল্লাহ। তো এখন আমি সার্ভ করে নেই, নিয়ে চার সাথে আড্ডায় বসে যাব। এই যে দেখেন আমার আনকমন বড় সাইজের বিস্কুট গুলা কেমন হয়েছে। কারণ ছোট ছোট বিস্কুট তো আমরা বেকারি থেকে কিনে খাই। বাসায় বানানোর পরে যদি এরকম একটু বড় সাইজ না বানাই তাহলে কি হয়, তাই না? এই যে দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে এই যে আমার ছোট বিস্কুট গুলাও দেখাই। এই যে দেখেন, মাশাআল্লাহ, আমার ছেলে মেয়েরা কিন্তু খাওয়া শুরু করে দিছে। এখন আমি এই যে আপনাদেরকে বিস্কুট গুলা দেখাই। দেখেন, এরকম একটা বিস্কুট হলে সাথে আর যদি 1 কাপ চা হয় তাহলে আর কি চাই। এই যে দুধ চা দিয়ে দিলাম সাথে।
এই এই দিয়ে দিলাম, আর সাথে রইলো বাসায় বানানো কোকোনাট বিস্কিট। তো এখন আমি এই যে আপনাদেরকে একটা বিস্কিট ভেঙে দেখাই, কাপটা সরাই নিলাম। এই যে দেখেন, একেবারে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে, তো এখন এই বিস্কিটটা এখানে দিয়ে দিলাম। এখন যে খাবে এটার থেকে খেয়ে নিবে। এই যে দেখেন, মাশাল্লাহ। আমি বিস্কিটটা কিন্তু গরম গরমই খাবো, কারণ বিকেল 5টা বাজে, 5টার সময় তো টি টাইম, আমরা সবাই জানি। এই যে বিস্কিটটা একটু চুবাই নিলাম, দুধ চাতে খেয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যাই হোক, ঘরে বসে বেকারি স্টাইলে বিগ সাইজের আমি নারিকেল বিস্কিটটা বানাই নিলাম। আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় ছোট বড় যে কোনো সাইজের বানাই নিতে পারেন। তো যাই হোক, আজকে আমার এই বিস্কিট বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।